বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কাচকি মাছের পাতুরি রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই পাতুরি রান্নার জন্য এখানে আমি লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সাইডে যে একটা আঁশের মতো আছে এটা ফেলে দিতে হবে। এটা আমি আগেই ফেলে দিয়েছি, আপনাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম। এখন এই যে এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 5টা কাঁচামরিচ কুচি দিলাম। 1 চামচের একটু কম রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা। আর এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ আর 1/2 চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া। আর এখানে আমি সাদা আর কালো সরিষা 2টা কাঁচামরিচ দিয়ে আমার বাটা ছিল, সেখান থেকে 1 চামচ পরিমাণ সরিষা বাটা এখানে আমি দিলাম। দিয়ে প্রথমে সব একসাথে ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজটা ভালো করে এভাবে মাখিয়ে একটু নরম করে নিব। তারপর এর ভেতরে আমি কাকচি মাছটা মিশিয়ে নিব। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখন এই যে ভালো করে সব একসাথে মাখিয়ে নিয়ে আমি এর ভেতরে কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। প্রায় 250 গ্রামের একটু কম হবে এই পরিমাণ কাচকি মাছ এখানে আমি নিয়েছি। এখন এই যে ভালো করে কাচকি মাছটা সব মশলার সাথে আলতো করে মাখিয়ে নিচ্ছি। কারণ কাচকি মাছ অনেক ছোট মাছ, এটা বেশি জোরে মাখলে গলে যাবে, এই জন্য এভাবে আলতো করে মাখিয়ে নিলাম। মাখানোটা ভালো করে আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা পাতা নিয়ে নিয়েছি। যে বড় পাতা আমি একটাই নিয়েছি, ছোট পাতা হলে 2টা পাতা নিব। এখন এই যে পাতার ভিতরে আমি কাচকি মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পাতাটা ভালো করে মুড়িয়ে নিব। যেভাবে আমি এটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে পাতাটা সব সাইড দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে এখন আমি এখানে একটা টুথপিক লাগিয়ে দিব। টুথপিকটা একটু বাঁকা করে এভাবে লাগিয়ে নিলাম, এতে করে পাতাটা খুলে যাবে না। এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। এখানে যে 2টা পাতা নিয়েছি এর ভিতরেও আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার সেমভাবেই এভাবে পাতাটা চতুর্দিক দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। আর এখানে একটা টুথপিক লাগিয়ে দিলাম। যে সবগুলো পাতুরি আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলাম। গরম করে নিয়ে এখানে এই যে পাতুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে প্রথমে একটু আমি এগুলো ভেজে নিব। সবগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো প্রথমে এটা রান্না করে নিব। এই যে 5 মিনিট পরে এখন ওগুলো আমি উল্টিয়ে দিব এক এক করে। আর চুলার হিটটা এখন একটু লো করে দিব, নাহলে দেখা যাবে পুড়ে যাবে। এই যে এভাবে এক এক করে উল্টিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে এখন আবার একটু উল্টিয়ে দিতে হবে। এভাবে একটু পরপর উল্টিয়ে দিলে দেখা যাবে যে মাছটা ভিতরে বেশ ভালোভাবে রান্না হবে, পাতাটাও ঠিকমতো সিদ্ধ হবে। এভাবে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পরে আবার এটা ঢাকনা তুলে আবার এটা উল্টিয়ে দিতে হবে। আমরা কিন্তু কাচকি মাছ অনেকভাবেই খেয়েছি, এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে। এটা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই যে এখন আমি আবার সব উল্টিয়ে নিলাম। আর এই কাচকি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা পাতা খুলে দেখাবো ভিতরটা কেমন রান্না হয়েছে। আর পরিবেশন করার আগে টুথপিকগুলো আপনারা খুলে নেবেন। এটা খুব সুন্দর ভিতরে রান্না হয়েছে। আর একটু কাচকি মাছটা একটু হালকা ভাজা ভাজার মতো হয়েছে, খেতে খুবই মজা লেগেছিল। একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে পাতাটা খোলার সাথে সাথে। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।